আসসালামু আলাইকুম। তৈরি করে দেখাবো দেশি মুরগির ঝোল। রান্নাটা আমি নতুন আলু দিয়ে করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। আর যারা রান্নায় নতুন আছেন তাদের কিছুটা হলেও কাজে লাগবে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। এখানে 1 কেজি একটি দেশি মুরগির মাংস ভালো করে পরিষ্কার করে পানিটাকে ঝরিয়ে নিয়েছি। এখন চলে যাচ্ছি রান্নায়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি প্রায় 1/3 কাপ তেল। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি 2 টুকরো দারচিনি, 4টি সাদা এলাচ এবং একটি তেজপাতা। মশলাগুলোকে 1 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 3টি মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি এবং 4-5টি কাঁচামরিচ। এখন মশলার সাথে পেঁয়াজ মরিচ একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। এখন এই বাটা মশলাগুলোকে পেঁয়াজ মরিচের সঙ্গে একটু ভেজে নেওয়ার পর সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নেব। আর আজকের রান্নাটা আমি একটু ভিন্নভাবে করেছি। গুঁড়া মশলাটা এ পর্যায়ে অ্যাড না করে পরবর্তীতে করেছি। আর এর কারণটাও আমি পরে বলে দেব। আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন উপর দিয়ে কিন্তু তেল ভেসে উঠেছে। এখন আগে থেকে পরিষ্কার করে রাখা মাংসের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখন আদা রসুনের সাথে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিয়ে কয়েক মিনিট ভেজে নেব। আর এই কারণেই আমি গুঁড়া মশলাটা পরে ব্যবহার করব, কারণ মশলাটা যদি আমি আগে ব্যবহার করতাম তাহলে কিন্তু মাংসটা ভাজার সময় মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকতো। তখন ঝোলের কালারটাও ভালো আসতো না, কালচে রং হতো। মিডিয়াম হাই আছে মাংসটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ মরিচ গুঁড়া এবং হাফ টেবিল চামচ করে হলুদ, ধনিয়া এবং জিরার গুঁড়া। এখন মশলাগুলোকে মাংসের সাথে ভালো করে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। আরেকটি কথা, আমি কিন্তু তেলে ফোড়ন দেওয়ার সময় গোলমরিচটা ব্যবহার করিনি, তাই এ পর্যায়ে সামান্য কিছুটা গোলমরিচ গুঁড়ো ব্যবহার করেছি। এরপর মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। আর মাংসটা কষাতে এখানে আমি কোনো পানি অ্যাড করব না। মাংস থেকে যে পানি বেরিয়ে আসবে সে পানিতে মাংসটাকে কষিয়ে নেব। মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর চুলার আঁচ মিডিয়াম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে আমি আরও 10 মিনিট রান্না করে নিয়েছি। আর মাংসটাকে আমি প্রথম থেকে এ পর্যন্ত 20 থেকে 25 মিনিট জাল করে নিয়েছি। আর এরই মধ্যে কিন্তু মাংসটা প্রায় 50% সেদ্ধ হয়ে এসেছে। এখন এখানে কিছুটা নতুন আলু কেটে ভালো করে পরিষ্কার করে অ্যাড করে নিচ্ছি। আর দেখতে পাচ্ছেন আলুগুলো কিন্তু ছোটো সাইজ হওয়াতে আমি 2 টুকরো করে নিয়েছি। এখন মাংসের সাথে আলুগুলোকে ভালো করে মিশিয়ে নেব। এরপর ঢাকনা দিয়ে আলুগুলোকে আমি মাংসের সাথে আরও 5-6 মিনিট কষিয়ে নিয়েছি। এখন ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি, আর এই পানিতেই মাংস এবং আলু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। আর আপনারা কতটুকু ঝোল খাবেন সেটা বুঝেই পানিটা কম বেশি করে অ্যাড করে নিতে পারবেন। এখন ভালোভাবে নেড়ে নিয়ে ঢাকনা দিয়ে রান্নাটা পুরোপুরি শেষ করে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর। এর মধ্যে মাংস এবং আলু পুরোপুরি সেদ্ধ হয়েছে, আর রান্নাটাও আমার প্রায় শেষের দিকে। দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা। এখন সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এরই মধ্যে রান্নাটাও আমার পুরোপুরি শেষ। এখন চুলাটাকে বন্ধ করে ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর দেখতেই পাচ্ছেন উপর দিয়ে তেল ভেসে উঠেছে আর ঝোলের কালারটাও কতটা সুন্দর এসেছে। তো এই ছিল আমার আজকের রেসিপি। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।